মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। তোমাদের স্টার ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো আজ হচ্ছে শনিবার সকাল, এখন বাজে 10টা। ঘুম থেকে উঠেছি তখন 7টা বাজে। তো অনেকক্ষণ ধরে বসেই ছিলাম। বসে থাকতে থাকতে টুকটাক কিছু কাজ করলাম। বাসনগুলো মাজলাম, আর এখনও ঘর পড়ে রয়েছে, ঘর বাড়ি পরিষ্কার করবো। ভালো লাগছিল মন মেজাজটা, যাই হোক। তো দেখো, ছেলে কান্না করছিল, তাই এবার দেখো কোলে চলে এসছে। তো এখন করছি চা। দেখো 10টা বাজে, এখন চা খাবো। তো ওর বাবা নেই, ওর বাবা গেছে একটা দরকারে কাজে। তো মেয়ে আর আমিই খাবো, ঠিক আছে। তো ঘর বাড়ি সব পড়ে রয়েছে, ঝাড় পোছ দেবো। আর এখনও বাইরে পুরো মেঘলা ওয়েদার, রোদ উঠছে আর হচ্ছে একটা ফোন এসেছিলো, ওই মার যে একটা পার্সেল রয়েছে সেটা আজকে আসছে। তো সেই জন্য তো এইমাত্র ফোন করলো, চলে আসবে। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করা হয়ে যাবে, সেই যে আগের দিন বলেছিলাম। আর কালকে সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, এমনিই ভালো লাগছিল না, সেই কারণে কালকে অক্ষয় তৃতীয়া গেছে। তো মন মেজাজ সেরকম একটা ভালো ছিল না দেখে ভিডিও আর করা হয়নি। তো আজ থেকে আবার শুরু করছি, ঠিক আছে। তো চলো চা খেয়ে নিই, তারপরে আবার আসছি। চা করা কমপ্লিট। এটাকে নিয়ে যাই ঘরে, আর পার্সেলটাও চলে এসছে, তোমাদেরকে দেখাই। এই যে পার্সেল। চলো পার্সেল খোলো, দেখা যাক এর মধ্যে কি আছে, তাই না বাবা? আর আমার দুষ্টু ছেলেটা আমার কোলে এসে বসে পড়েছে, ও দেখবে মোবাইলে আমি কি করি, সেটাও দেখবে। ওই যে দেখো দিদিভাই কি করছে, দেখো তো দিদিভাই কি খুলছে, পার্সেল খুলছে। এটা আজকে আমি আর মাকে দিয়ে আসতে যাবো না বাবা, যদি আবার আজকে বিপদে পড়ি। এটা বলবো মাকে এসেই নিয়ে যেতে, যে তুমি এসে এটা নিয়ে যাও। এই দেখো, হট কোল্ড দুটোই হয়। এটা হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে গরম, কি বলছি, ফ্রিজে কেন গরম হবে, ফ্রিজে তো ঠান্ডা হবে। ফ্রিজে ঠান্ডা করে ঠান্ডা শেক দেওয়া যায়, আবার গরম শেকও দেওয়া যায়। এরকম কপালে এইভাবে দে ঠান্ডা শেক এইভাবে করে দেওয়া যায়। এর ভিতরে বলে ওষুধ থাকে না কি থাকে কে জানে। এটা গরম জলে করে গরমও করা যায়। আমার মা বলে কি, আমার তো একটু জ্বর হয় বেশি, আমার মার তো বেশি, মানে কি বলবো, মাসের মধ্যে মনে হয় একবার করে জ্বর হয়। তো সেই কারণে এটা ফ্রিজে রাখবে, রেখে কপালে সেঁক দেবে, জলপট্টির কাজ হবে। তারপরে অনেক সময় ছেলে মেয়ে পড়ে গেলে যে মাথায় লাগে না, ফুলে যায়, এটাও অনেক সময় সেই কাজেও লাগে। এটা আমি অনেকজনের বাড়িতেই দেখেছি। তো এটা হচ্ছে কি সেই জিনিসটা। যাই হোক, মাকে ফোন করে দেখাই, চলো। তো দেখো তারপরে কত সুন্দর বৃষ্টিটা নেমে গেল। বৃষ্টিটা দেখে আমার তো মনটা একদমই ভালো হয়ে গেল, এত ভালো হয়ে গেল তো কি বলবো তোমাদের কাছে। তো ভাগ্যিস আমি মার ওই জিনিসটা নিয়ে যাইনি। কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণের জন্য না, আধা ঘন্টা কি 1 ঘন্টা মতন হয়েছিল, তারপরে আবার বৃষ্টি থেমে যায়। তো ওই মার যে জিনিসটা, ওটা মা এসে পরে নিয়ে যাবে, আমার কাছে আপাতত থাক। মা বলেছে যে তুই তোর কাছে রেখে দে, আমি পরে নিয়ে যাব। তো বৃষ্টিও দেখতে পাচ্ছ কি সুন্দর আকাশটা, বেশ মানে এত ভালো লাগে বৃষ্টি দেখতে। আমি ছোটোবেলায়ও জানো না, যখন জানলার পাশে এরকম বৃষ্টি দেখতে, ঝড় দেখতে খুব ভালো লাগতো। তখন তো ঝড় জিনিসটা তো বুঝতাম না, যে ঝড় একটা মানে ভয়ানক একটা জিনিস, মানে মানুষের ক্ষতি করে, তাই না? সেটা তো আগে তখন বুঝতাম না, কিন্তু ঝড় দেখতে খুব ভালো লাগতো। কিন্তু যখন বুঝতে শিখলাম যে আমফান, আমাদের এখানে যখন আমফান হয়েছিল, বিশাল ক্ষয়ক্ষতি হয়েছিল সব জায়গাতেই। তো ওই আমফানে যে আমি যা ভয় পেয়েছিলাম, আমাদের তো টিনের ঘর, বুঝতেই পারছো, ভীষণ পরিমাণে ভয় পেয়েছিলাম আমি, আমার মেয়ে, সবাই মিলে। তখন আমার ছেলে ছিল না, তো অনেক আগের কথা তো এগুলো। তো আমফানে আমি মানে জীবনে কোনো দিনও অতটা ভয় পাইনি, ঝড় যে এত ভয়ানক হতে পারে। তো সেই জন্য এখন ঝড় আমি কিছুতেই পছন্দ করি না, কিন্তু বৃষ্টিটা খুব পছন্দ করি। বৃষ্টিটা এখন আমার খুব ভালো লাগে। বৃষ্টি হলেই আমার মনটা, আকাশ মেঘলা মেঘলা হইলেও একটু হাওয়া দেবে, একটু আকাশ মেঘলা থাকবে, ওটা দেখতেও বেশ ভালো লাগে। মানে বিশেষ করে মানে কি বলবো, ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, তো সেই জন্য, তো এই জন্য বৃষ্টিটা বেশি ভালো লাগে এখন। তো যাই হোক, বিয়ের আগে বৃষ্টি দেখতে ভালো লাগতো, কিন্তু বৃষ্টি হলে কিন্তু একদমই ভালো লাগতো না, কিন্তু এখন বৃষ্টি হলে ভালো লাগে। তো
তো বৃষ্টি হলে ভালো লাগে, বৃষ্টি দেখতে ভালো লাগে, সব কিছুই ভালো লাগে। তো দেখো এখন হচ্ছে কি বিকেলবেলা, তো ওদিকে আমার মেয়ে বাইরে রয়েছে বলে, আর আমার ছেলেটা এই জানলায় আসতে যে এত পছন্দ করে কি বলবো, জানলা দিয়ে দিলেই যেন না কান্নাকাটি শুরু করে দেয়। ও একদম, ওর জন্য জানলা আমি দিতেই পারি না। রাত্রিবেলাও যদি আমি জানলা দিই ও কিন্তু কান্না শুরু করে দেয়, অনেক বুলিয়ে বালিয়ে রাখতে হয়। জানি না কেন ওর এই জায়গাটা এত পছন্দ, এখানটা আসতে খুব পছন্দ করে সেই জন্য। তো কিছুতেই ওকে আটকে রাখা যায় না। তো মেয়ে বাইরে রয়েছে দেখে ও বারবার শুধু ওই জানলার ওখানে গিয়ে দেখবে। ঠিক আছে, এই দেখো আমরা টিভি দেখছিলাম, তো ওর জন্য আর কি বলবো, ঠিকমতো টিভিও দেখতে পাচ্ছি না, কারণ জানলায় যাচ্ছে অসুবিধা হয় যখন যদি পড়ে টরে যায়, সেই জন্য। ঠিক আছে, তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতন ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।